মনে হয় আর্জেন্টিনা ১ম রাউন্ডেই বাদ পড়ে যাবে। মনে হয় সে আমার সাথে রাগ করে আছে। মনে হয় সে আমাকে দেখে ফেলছিল। আমরা কিন্তু এই টাইপের সেন্টেন্স গুলো আমাদের ডেইলি লাইফে প্রায়ই ব্যবহার করি। কখন ব্যবহার করি? যখন যেকোনো সময়ের সেটা হোক ফিউচার, সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক পাস্ট, যেকোনো সময়েরই কোনো ঘটনা বা কোনো একটা কিছু কি হবে, কি হচ্ছিল বা কি হচ্ছে এটা আমরা অলমোস্ট আন্দাজ করতে পারি বা প্রেডিক্ট করতে পারি। তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স গুলা প্রায় বলি। তো এই সেন্টেন্স গুলা যখন আমরা ইংরেজিতে করতে যাব তখন কিভাবে করতে পারি? ইংরেজিতে করার জন্য আমরা ইট সিমস লাইক এর হেল্প নিতে পারি। তো সেই ক্ষেত্রে যখন আমরা এই সেন্টেন্স গুলো ইংরেজিতে করব, ইট সিমস লাইক টা আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। এবং পরবর্তীতে আমাদেরকে একটা ক্লজ এড করতে হবে। অর্থাৎ ইট সিমস লাইক এর পরে আপনাকে সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট, ভার্ব এবং বাকি যদি কোনো অংশ থাকে সেটা এড করতে হবে। তো খেয়াল রাখতে হবে ইট সিমস লাইক এর পরে যে ক্লজটা এড করতেছেন এটা কিন্তু যেকোনো টেন্সের হইতে পারে অলমোস্ট। তো আমি যদি সেম স্ট্রাকচারটা বা সেম প্যাটার্নটা মেইনটেইন করে যদি সেন্টেন্স গুলার ইংরেজিতে করি, মনে হয় আর্জেন্টিনা ১ম রাউন্ডে বাদ পড়ে যাবে। এটার ইংরেজি হবে ইট সিমস লাইক আর্জেন্টিনা উইল বি এলিমিনেটেড ইন দ্য ফার্স্ট রাউন্ড। মনে হয় সে আমার সাথে রাগ করে আছে। এটার ইংরেজি হবে ইট সিমস লাইক হি ইজ অ্যাংরি উইথ মি। মনে হয় সে আমাকে দেখে ফেলছিল। ইট সিমস লাইক হি স মি। তাহলে সেম ফ্রেজ এবং স্ট্রাকচারটা দিয়ে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে মনে হয় ব্রাজিল এবারের ওয়ার্ল্ড কাপটা জিতবে। এটার আনসার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই ভিডিওর পিডিএফটা ডাউনলোড করতে হলে ১ম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে পারেন।